আসসালামু আলাইকুম। আজ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা আমি হাঁসের বাচ্চাগুলোর খাবার দিয়ে দেখাচ্ছি। আমার এখানে কয়েকটা চীন হাঁসের বাচ্চা ছিল, তো ওগুলোর জন্যই আমি খাবার প্রিপেয়ার করছিলাম। এখানে হচ্ছে ফিড নিয়েছি আমি। তো ফিডে আমি একটু পানি অ্যাড করব, পানি অ্যাড করে তারপর হচ্ছে বাচ্চাগুলোকে খেতে দিব। তাদের সকালের ব্রেকফাস্ট। এখানে ছাদের মধ্যে আমি ওদের জন্য একটু ঘর টাইপের বানিয়ে দিয়েছি, যেন সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। আর এভাবে দিলে হয় কি, হাঁসের বাচ্চারা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারে, আর হচ্ছে বিড়াল টিড়ালের হাত থেকে রক্ষা পায় আর কি। তো ওরা ওদের ব্রেকফাস্ট খুব মজা করে খাচ্ছে। এরপর আমি গেলাম বড় হাঁসগুলোকে ছাড়তে। তো ওই ঘরের তালা খুলছিলাম, আর হচ্ছে ওদেরকে ছাড়বো। এখন যাব হচ্ছে মুরগিগুলোকে আগে ছেড়ে দিই। মুরগিগুলোকে ছাড়ার জন্য আমি গেলাম। আবার এখান দিয়ে দেখি কাঠবিড়ালি তার কাজ করছে। কাঠবিড়ালি প্রতিদিনকার মতো সে তার কাজগুলো করে যাচ্ছে। তো এখানে আমি মুরগিগুলোকে ছাড়লাম। দেখলাম মুরগিগুলো আজকে একটি মাত্র ডিম পেড়েছে। তো মুরগিটা বের হলে আমি ডিমটা নিব। আমি এখন ডিমটা নিয়ে নেব। আজকে মাত্র একটি ডিম পেড়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমি বড় হাঁসগুলোর জন্য ওদের খাবারের ব্যবস্থা করব। তো আমি প্রথমে ধান নিব, তারপরে ধানের সাথে ধানের তুষ, আমরা আমাদের এলাকায় তুষ বলা হয়, ধানের তুষ এবং ধান মিক্স করে ওগুলোকে খেতে দিব। তো এখানে পানি অ্যাড করে এগুলোকে মেখে নিচ্ছি। শেষ, তৈরি হয়ে গেছে। এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিব। হাঁসগুলো বের হচ্ছে। সকালবেলা আসলে হাঁস মুরগি নিয়ে গ্রামের মধ্যে ব্যস্ত থাকা হয়। যারা গ্রামে থাকেন তারা জানবেন। আর গ্রামে থেকে হাঁস মুরগি না পাললেই নয়। তো আমি এখানে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে পরোটা বানিয়ে নিলাম। হাঁস মুরগির সাথে সাথে আমার নিজেরও তো খেতে হবে। তো পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমি তরকারি রান্না করতে গেলাম। আজকে হচ্ছে আমি করলা দিয়ে আলু দিয়ে রান্না করব, মাছ সাথে দিব। তো প্রথমে আমি করলাগুলোকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিলাম, আলুটাও একটু বড় করে কেটে নিলাম। এটা হচ্ছে আমার বাবার সবচেয়ে প্রিয় একটা রান্না ছিল। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা যখন ভালোভাবে হবে তো আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেন ব্রাস্ট হলো। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা যেন ব্রাস্ট হলো। তো আমি পেঁয়াজটাকে একটু নাড়বো যতক্ষণ না একটু যে বলে না বাদামি কালার হবে, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছি বাদামি কালার প্রায় হয়ে গেছে। এখন আমি এতে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করব, হলুদ, মরিচ এগুলো সব অ্যাড করে নেব। আর এখানে মরিচের গুঁড়ার কালারটা একেবারেই হালকা আমাদের হলুদের গুঁড়োর মতো দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু মরিচের গুঁড়া ছিল আর হলুদের গুঁড়া ছিল। তারপর আমি আমার কেটে রাখা তরকারিগুলা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু হালকা গরম পানি অবশ্যই দিতে হবে। গরম পানি না দিলে আলুগুলো একটু সিদ্ধ হতে চাইবে না। তাই আমি পাশে দিয়ে গরম পানি করে রেখেছিলাম। তো একটু হালকা পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। প্রায় অনেকক্ষণ ভালো করে কষাবো। এখানে আমি আবার লবণ দিয়েছিলাম। তো লবণটা হচ্ছে পরিমাণ মতোই দিয়ে আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে কষাতে দিয়ে দিব। আবার মাঝে মাঝে এই ঢাকনা সরিয়ে এটাকে একটু নেড়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করব। অবশ্যই কিন্তু একদম ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, তা না হলে আলুগুলো হচ্ছে সিদ্ধ হতে চাইবে না, একটু শক্ত ভাব থেকে যাবে আর কি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার আলুগুলো কিন্তু কষানোতে প্রায় হয়ে গেছে। এখন আমি জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দিলাম।
এরপর যখন পানিগুলো দেখবো এভাবে ফুটতেছে, তখন আমি এতে মাছ অ্যাড করবো আর কি। তো আমাদের ঘরে আমি আর আমার বোন ছিলাম, তাই অল্প মাছ দিয়ে রান্না করেছি। আর এই তরকারিটা অবশ্যই কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরপর তৈরি হয়ে যাবে করলার তরকারি। এই তো তৈরি হয়ে গেছে আমার তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তা অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।